মায়ের হাতে মোবাইল ফোন দেখে বুঝতেই পারছো আজকে কিসের ভিডিও হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকে মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম যে উদ্দেশ্যে, সেটা হলো আজকে মায়ের মোবাইল ফোন কেনার পালা ছিল। তাই আজকে মাকে নিয়ে বেরিয়েও পড়েছিলাম অনেক দিন বাদে আবারও আমি আর মা একসাথে ক্রোমাতে। ক্রোমা ইলেকট্রনিক স্টোর। ক্রোমা ইলেকট্রনিক স্টোর আমার বাড়ির কাছে চিনার পার্কে অবস্থিত। তাই আমি যখনই যে কোনো রকমের ইলেকট্রনিক্স গুডস কেনার থাকে আমি ক্রোমাতেই আসি, এবং এখানে বিভিন্ন রকমের সুযোগ সুবিধাও পাওয়া যায়, যেমন ইএমআইয়ের সুবিধা আছে। তাই এখান দিয়েই ফোনটা কেনার জন্য আমার মনে হয়েছিল এটাই উপযুক্ত জায়গা যেখান দিয়ে আমি ফোনটা নিতে পারবো। তাই আজকে মাকে নিয়ে চলেও এসেছিলাম। আর এই যেন আমার কাছে এক স্বপ্ন পূরণ হওয়ার মতো ঘটনা। ছোট থেকেই ভাবতাম যে মায়ের জন্য কিছু একটা করব, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় ছিল না কিছু করার। তাই সেই মনের ইচ্ছাটা একান্তই মনে রেখে অনেক দিন ধরেই ভাবছিলাম যে মায়ের জন্য একটা যদি মোবাইল ফোন কিনে দেওয়া যায়। তাই আজকে শুধু আমি মা আসিনি, আজকে আমাদের সাথে মনোরঞ্জনও ছিল। আজকে আমি মা মনোরঞ্জন তিনজনে মিলে চলে এসেছিলাম ক্রোমাতে। আর দেখতেই পাচ্ছ প্রীতমদা প্রচণ্ড হেল্প করেছে, বাজাজের এই দাদা ফোন কিনতে প্রচণ্ড সাহায্য করেছে। অবশেষে সেই মুহূর্তটা সামনে এসে গেছে। মায়ের এখন আনবক্সিং করার পালা। তাই মা মোবাইল ফোনটা যত্ন সহকারে খুলছে। আর এটা একটা আলাদা ভালো লাগা আমার কাছে, বলতে পারো আলাদা ইমোশন। এই হাসিটার জন্য অনেক কিছু করতে পারি আমি জীবনে। মা যেই ফোনটা নিয়েছিল সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A17 5G। আমি জানি না এই ফোনটা মা কতটা কি ব্যবহার করতে পারবে। অনেকে হয়তো বলেছে এটা আমার খুব বাজে ডিসিশন নেওয়া হয়েছে লাইফে, কিন্তু আমি মনে করি যে মায়ের জন্য যদি কোনো ডিসিশন আমার বাজে নেওয়া হয়ে থাকে, তবে সেই ডিসিশনটা থাক আমার জন্য। একান্তই এটা ব্যক্তিগত ডিসিশন আমার। এখানে আমায় কেউ ফোর্স করেনি বা আমায় কেউ বলে দেয়নি যে মায়ের জন্য এটা কিনতে হবেই। তাই মায়ের জন্য এটা আমার তরফ থেকে মায়ের জন্মদিনের গিফট। তাই তোমাদের কেমন লাগলো মায়ের হাতের এই ফোনটা অবশ্যই জানিও। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।